হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। এখন অনেকটা সকালের কাজ গুছিয়ে নিয়ে স্নান টান করে মাসির জন্য করছি ওয়েট। মাসি এসে ঝাড়ু পোছা করবে, তারপর বাকি কাজ তো তখনই শুরু হবে। তো এখন এই যে ব্যালকনিতে একটুখানি দাঁড়ালাম। আজকে একটু রোদও উঠেছে, কিন্তু আজকে বৃষ্টি হওয়ারও অনেকটা চান্স বলছে। এখন ছেলে তো চলে গেছে নিজের এক্সাম দিতে, আর অরিন্দমও অফিস বেরিয়ে গেছে। প্রথম বিয়ে করে আসবার পরে এই ব্যালকনিটাই ছিল যেখানে দাঁড়িয়ে একটু মানুষজন দেখতে পেতাম, আর এখানেই দাঁড়িয়ে কিন্তু একটু মনটাও খারাপ হতো। আর দেখো এখন অনেকটা জীবনে চেঞ্জেস এসছে, এখন কিন্তু ব্যালকনিতে দাঁড়িয়ে আমার মনটা ভালো হয়ে যায়। এখন মাসি নিজের কাজ টাজ করে চলে গেল, এবার শুরু হবে আমার কাজ, মানে রান্নাবান্না। আজকে ভেবেছি একটু ফিশ ফ্রাই বানাবো। যে মাছটা কাটিয়ে এনেছিল সেটা যতগুলো পেটি পিস আমি এক জায়গায় করে রেখেছিলাম। তো এটা আজকে আমাদের হয়ে যাবে, মাসির, আমার আর ছেলের। ভাতটা আগে চাপিয়ে দিলাম, কারণ ছেলে আসার আগেই তো সব কিছু করে নিতে হবে, তাই হিসাব করে সব কাজগুলোকে টাইমলি করে নিতে হয়। তো চাপিয়ে দিলাম ভাতটা, আর এইখানে আলু সিদ্ধও চাপিয়ে দিয়েছি। আর ডালটা কিন্তু আমি কালকেই বানিয়েছিলাম বেশি করে, সেটাই আছে। আজকে দেখলাম এখানটাতে এখন একটুখানি রোদ এসেছে, তাই বাড়ির ভিতরে যে মানি প্ল্যান্টগুলো রেখেছি সেগুলোতে একটু করে রোদের দরকার হয় মাঝে সাঝে, তাই একটুখানি রোদে দিয়ে দিলাম। আর আমি দেখেছি যখন এসি চলে মানি প্ল্যান্টগুলো একটু যেন ঝিমিয়ে যায়, তাই একবার করে গিয়ে রোদে দিয়ে দিই। আর এখন তো এতই গরম যে সারাদিনই প্রায় এসিটা চালিয়ে রাখতে হয়। তো আজকে এইখানেই দিয়ে দিলাম, একটু রোদ আসছে, আর একটু জলের ছিটা দিয়ে পাতাগুলোকে ধুয়ে দিলাম। দেখলাম 10-15 মিনিটের মতো রোদটা পেলো। না, বেশ অনেকটাই টাইম হয়ে এসছে। এবার কিন্তু আমি মাছটাকে ম্যারিনেট করে নিই। ওইদিকে কিন্তু মাছটাকে আমি একটু নুন আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি 10 মিনিট ধরে। আর এখানে দেখো মশলাতে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো একসাথে আমার পিসা থাকে, সেটাই একটু নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি একটু নুন হিসাব মতো, একটু হলুদ দিয়ে দিলাম, অল্প একটু লঙ্কার গুঁড়ি দেবো, যেন বেশি একটা ঝাল না হয়ে যায়। পরে বরং আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তাই ভালো। তো একটুখানি লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম, আর দিতে হবে একটুখানি ভিনিগার। এরপরে এটাতে দিয়ে দিচ্ছি একটুখানি চালের গুঁড়ি আর একটুখানি ময়দা। আজকে যখন বানানোর জন্য সব ঠিক করে নিয়েছি, তারপরে দেখছি যে না কর্নফ্লাওয়ার আছে না তো বেসন আছে। তো যাই হোক, এই দিয়ে হয়ে যাবে। দিয়ে দিলাম একটা ডিম। এবার বেশ ভালো করে হাতে করে এটাকে মিক্স করে নেবো, নইলে কিন্তু ভেতরের লাম্পস থেকে যাবে। চামচে করে তো অত ভালো করে হবে না, তাই হাতে করে বেশ ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। দেখো বেশ ভালো করে এটাকে ফেটিয়ে নিলাম। এবার মাছগুলোকে নুন আর লেবুর রস মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। একটু লেবুর রস মাখিয়ে রাখলে কি হয় জানো তো, একটু আঁশটানি গন্ধটা তো নিশ্চয়ই কম হয়। আর সাথে না এই যে ফিশ ফ্রাই বানালে দেখবে সেদ্ধ হতে একটু প্রবলেম হয়, তো তাতে একটু লেবু লাগিয়ে রাখলে না সেদ্ধটা খুব পারফেক্টলি হয়। চলো বেশ ভালো করে মাখিয়ে এবার একটা ঢাকা দিয়ে রেখে দিই। ছেলে আসলে এটাকে ভাজবো। একবার দেখো, বর্ষাকাল নাকি এখন, আর আজকে নাকি বৃষ্টি হবার আশাও আছে, কিন্তু রোদের চেহারা দেখছো। যাই হোক, বাড়ি তো এসে গেছি। আর এই যে ছেলের হাতে দেখছো, এটা কিন্তু গম কিনেছি, কারণ আরও পায়রাগুলো আসে আর গমটা না শেষ হয়ে গেছে। এরপর কিন্তু ফুল হবে এগুলোতে। ডগাটা কি তৈরি হয়েছে না, কি অবস্থা হয়েছে এটা টপটার, ফেটে পুরো। হ্যাঁ, সাদা নয়নতারাটা ছিল না ওইটাই। হ্যাঁ, এই যে এখানে টবগুলো, এগুলো একসময় আমার ব্যালকনিতে ছিল, তবে টবগুলো নষ্ট হয়ে যেতে গাছগুলোকে এখানে রাখতে হয়েছে। দেখো এখন কি সুন্দর সবুজ হয়ে আছে। আর এই যে এইদিকে গাছটা, এটা সারা বছর শুধু মাটি দেখতে পাবে, কিছুই নেই, তবে এই বর্ষাকালে এই গাছগুলো বেরিয়ে আসে, হয়তো ভিতরে বীজগুলো থাকে। চলো এখন হয়ে গেছে লাঞ্চ টাইম। আমি এবার এগুলো গরম গরম ভেজে নিই, তারপরে দিয়ে দেবো খেতে। আগেই আমি কিন্তু মাসির আর ছেলের দুজনের ভেজে নিচ্ছি, আমারগুলো একটু পরে লঙ্কা দিয়ে আলাদা করে ভাজবো। আচ্ছা, এখন কিন্তু আমার সুন্দরী অনেকটা ভালো আছে। এই যে ওষুধের কামাল, আমার মামাকে আমি কি জ্বালিয়েছি 3 বেলা ফোন করে।
যাই হোক বাবা, ও যে ঠিক হয়ে গেছে এটাই অনেক। তবে হ্যাঁ, এখন একটুখানি ও ওষুধ খেতে নাখড়া করে, তাই দেখেছো আমাকে ড্রপারে করে কেমন করে খাইয়ে দিতে হচ্ছে। এবার এই মানি প্ল্যান্টটার রোদ খাওয়ার আর বাইরের হাওয়া খাওয়ার টাইম শেষ হলো। এবার কিন্তু এনে নিজের জায়গাতে ওকে বসিয়ে দিলাম। এই হলো আজকের লাঞ্চ। ভাত, একটু আলু ভাতে, লেবু আর ফিশ ফ্রাই আর একটুখানি ডাল। এই যে আমার স্পেশাল ফিশ ফ্রাই, এক কারি লঙ্কা দিয়ে। বলবে তো এইভাবে কে কে পছন্দ করে ফিশ ফ্রাই বা যে কোনো পকোড়া খেতে? দেখেছো অনেকটাই ঠিক হয়ে গেছে, কিন্তু নিজের পায়ে হাঁটছে। এখন দুপুরবেলাতে দেখলাম যে নিজে নেমে নিয়ে হাঁটছে। একটু বুড়ো মানুষের মতো চালটা দিচ্ছে, তবে এটাও নাকি মা বললো 2 দিনে ঠিক হয়ে যাবে। দুপুরবেলায় বেশ বৃষ্টির সাথে সাথে জমিয়ে একটা ঘুম দিলাম। ছেলের কালকে এক্সাম নেই, মানে এবার মানডেতে আছে, তাই একটুখানি ঘুমোতে পারলাম। নইলে দুপুরবেলায় ছেলে যখন পড়ে আমিও রেস্ট করতে পারি না। তারপরে দেখো রাতের ডিনার একদম রেডি করে নিয়েছি, আর ডিনারে আছে চিকেন বিরিয়ানি। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, বাই বাই।